সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি রুদ্রদেব। আজকে আমাদের কনসেপ্ট ক্যাটালিস্ট পর্ব 2। এখানে আমরা আলোচনা করব যে শূন্য নিয়ে। শূন্যের মানে একদম আমরা শূন্য নিয়ে আজকে আমরা শিরোনামটা হচ্ছে শূন্য নিয়ে খেলা ও শূন্য এর দৌড়। দৌড় কেন বললাম, জাস্ট ফানি একটা ভাব আনার জন্য বলছি, আর কিছু না। শূন্য নিয়ে খেলা এবং শূন্য এর দৌড়। তো আমরা চলেন শুরু করি। তো আজকে কয়টা জিনিস আমরা কভার করব। একটা হচ্ছে something divided শূন্য, what will be the result, and শূন্য divided শূন্য, what will be the result, and 3, is 0 a real or odd number? ওকে, is 0 a odd number? এটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন। আমরা এই তিনটা বিষয় নিয়ে আজকে কভার করব। অড মানে কি? অড মানে হচ্ছে বেজোড়। এটা মানে কি? এটা মানে হচ্ছে বিজোড়। তো আমরা প্রথমে দেখি যে a বাই 0, সামথিং ডিভাইডেড 0 মানে কি। যেমন আপনি ধরেন, আমরা জানি না যে একে, মনে করেন একে শূন্য দিয়ে ভাগ করলে কি আসবে, আমরা সেটা জানি না। একে শূন্য দিয়ে ভাগ করলে কি আসবে সেটা আমরা জানি না। আমরা ধরে নিলাম যে একে শূন্য দিয়ে ভাগ করলে আমার সি আসলো। এটা সি একটা কনস্ট্যান্ট। এটা কি? এটা হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, আমি আরেকটু সিম্পল করে দেখাই। মনে করেন আমার 5 ভাগ শূন্য সমান আমি জানি না কি আসবো। ঠিক আছে, এখন শূন্য তার মানে কি, এইটা এটা গুণ করলে শূন্য গুণ যেটা আসবো ফলাফল ওইটা সমান 5। এখন আপনি দেখেন তো, শূন্যের সঙ্গে কোনো কিছু গুণ করলে কি 5 হইব? জীবনও হইতো না। এখন সেইটা কেন হয় না সেটা আমি অন্য ভিডিওতে কভার করব, বাট আপাতত আমরা এটা জানি যে শূন্যের সঙ্গে কিছু গুণ করলে শূন্য হয়, তার মানে 5 হইতো না। তার মানে আমরা বলতে পারি যে এইটা আসলে আমাদের কোনো সেন্সই দিচ্ছে না যে আমরা এখানে কি বসাবো, আমরা এইটা খুঁজে পাচ্ছি না। কি বসাবো সেটা খুঁজে পাচ্ছি না। আমি বলি নাই যে এখানে বসানোর মতো অনেক সংখ্যা আছে, তাইলে সেটা অসীম হইতো, কিন্তু আমরা কি বসাবো আমরা সেইটা খুঁজে পাচ্ছি না। তার মানে এটা কি? আনডিফাইন্ড। ইট কান্ট এক্সিস্ট উইথ আওয়ার রিয়েল ওয়ার্ল্ড, আওয়ার রিয়েল নাম্বার। সো আমরা বুঝলাম যে 5/0 হচ্ছে আমাদের আনডিফাইন্ড। আরেকটা লজিক, এটা হচ্ছে লজিক নাম্বার 1। 2 নাম্বার যে লজিকটা দেখেন, আমরা জানি কি যে আমাদের, মনে করেন 2/3, না, 10/2 সমান 5। তার মানে কি? 10 সমান 2 গুণ 5। তার মানে কি? 2 যোগ 2 যোগ 2 যোগ 2 যোগ 2, এইরকম 5টা 2 যোগ করলে আমরা 10 পাবো। এইটারে আমরা এখন এটাতে কাজে লাগাই। তাহলে আমরা ধরলাম যে 5/0 সমান কিছু একটা আছে। তার মানে 5 সমান 0 গুণ কিছু একটা। তার মানে শূন্যরে আমরা কিছু দ্বারা গুণ করতেছি, মানে কি শূন্যরে অনেকগুলা বার যোগ করতেছি, শূন্যকে অনেকবার যোগ করতেছি। এখন বলেন তো, শূন্যকে আমরা কতবার যোগ করলে আমরা আসলে 5 পাবো? এটা বলা যায় না। মানে এটা আপনি বলতেই পারবেন না, অসীমবার যোগ করলেও পাবো, একবার যোগ না করলেও পাবো। তার মানে সব মিলে আমরা বলতে পারতেছি যে এই বিষয়টা আমাদের কাছে, মানে এটা কোনো সেন্স দিতেছে না, আমাদের কোনো জ্ঞান দিতে পারতেছে না, ধারণা দিতে পারতেছে না, এটা আমাদের মানে এক্সিস্ট করতে পারতেছে না। তাই মানে এটা কি? এটা আনডিফাইন্ড। এটা হচ্ছে মূল কথা। 2 নাম্বারটা 0/0, এটা কি? 0/0 এটা হচ্ছে, মনে করেন 0/0 হচ্ছে সি। 0/0 মানে কি? সি। সি একটা কনস্ট্যান্ট। এইটার মান যে কোনো কিছু হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হতে পারে, এরকম অনেক। তার মানে কি? 0 সমান আমি বলতে পারি 0 গুণ সি। তার মানে এখন বলেন তো, একমাত্র শুধু কি সি, মানে সির মান মনে করেন আমি 1 বসাইলাম, তো 0 আর 1 গুণ করলে 0, ঠিক আছে। সির মান 2 বসাইলাম, 2 এর 0 গুণ করলে 0, ঠিক আছে। এইরকম সির মান আপনি যাই বসান না কেন, সবকিছুর মান জন্য আমার 0 আসতেছে। তার মানে সির কোনো আমি নির্দিষ্ট মান খুঁজে পাচ্ছি না, সেজন্য আমি বলবো ওইটাকে কি? অনির্ণয়। ঠিক আছে, তার মানে আমরা এই দুইটা কমপ্লিট। এবার 3 নাম্বার যেটা, শূন্য কোনো মানে বেজোড় সংখ্যা না। দেখেন বেজোড় সংখ্যার শর্ত কি, যেমন মনে করেন সংখ্যা রেখাটা আমরা চিন্তা করি, এখানে 0, -1, -2, -ইনফিনিটি, +1, +2, +ইনফিনিটি। দুইটা বেজোড় সংখ্যার মাঝখানে কি থাকে? একটা জোড় সংখ্যা থাকে।
দেখেন এদিকে 3, মনে করেন এখানে 3, 3 আর 1 বেজোড় না, তার মানে ওইটার মাঝখানে কি একটা জোড় আছে। তো এই শর্ত অনুযায়ী দেখেন তো +1 একটা বেজোড়, -1 একটা বেজোড়, প্লাস আর -1 দুইটা বেজোড় সংখ্যার মাঝখানে কি শূন্য, তার মানে শূন্য, এই শর্ত অনুযায়ী জোড়। ঠিক আছে, তো মানে আমরা বুঝলাম যে এটা মূলত খুবই সিম্পল একটা কোয়েশ্চেন হয়ে গেছে। জাস্ট আমি এটা লাস্টে উপসংহার হিসেবে অ্যাড করলাম যে শূন্য একটা জোড় সংখ্যা, এটা আমাদের অনেকের জানা থাকা প্রয়োজন, এবং শূন্যকে অনেক ক্ষেত্রে নিরপেক্ষ নাম্বারও বলা হয়। তার মানে আমরা আজকের কনসেপ্ট ক্যাটালিস্ট পর্ব 2 থেকে কি জানলাম, যে a ডিভাইডেড 0 কি হয়, 0 ডিভাইডেড 0 মানে কি হয়, এবং শূন্য কি অড নাম্বার নাকি ইডেল নাম্বার। ঠিক আছে, সো থ্যাংক ইউ।